একটু কল্পনা করুন তো, মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে বিশাল এক জাহাজ, কিন্তু আশেপাশে কোনো এক ফোঁটা পানিও নেই। যেখানে এক সময় ছিল উত্তাল সাগর, আজ সেখানে ভেসে বেড়ায় শুধু ধুলো, লবণ আর মৃত্যুর ছায়া। এই দৃশ্যটা কোনো সিনেমার গল্প বা কল্পকাহিনীর নয়, এটা বাস্তব। এবং এটাই ছিল এক সময়কার আড়াল সাগর, যাকে আজ মানুষ ডাকে ভূতের সাগর নামে। কিন্তু প্রশ্ন একটাই, একটা সম্পূর্ণ সাগর কিভাবে হারিয়ে যেতে পারে? এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষের লোভ? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম মানব সৃষ্ট পরিবেশ ধ্বংসের গল্প। তো বন্ধুরা, স্বাগতম রহস্যপথের আরও একটি নতুন এপিসোডে। একটা সময় আড়াল সাগর ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ, যার আয়তন ছিল প্রায় ৬৮,০০০ বর্গ কিলোমিটার। এই আড়াল সাগরের অবস্থান ছিল কাজাখস্তান ও উজবেকিস্তানের মাঝে। এখানে ছিল প্রায় ৪০টিরও বেশি প্রজাতির মাছ, শক্তিশালী জেলে শিল্প, বিশাল বড় বড় বন্দর শহর, হাজার হাজার মানুষের জীবন জীবিকার কর্মস্থল। স্থানীয়রা একে ডাকত নীল স্বর্গ নামে। আড়াল সাগরে শুধু পানিই ছিল না, এটা ছিল একটি সম্পূর্ণ সভ্যতা। বর্তমান সময়ের অর্থনীতি সংস্কৃতি শহরগুলোর মতো একটি। এখানে ছিল মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা, নৌবন্দর, রেল লাইন। আড়াল সাগর তখন ছিল জীবনের প্রতীক। কিন্তু এই স্বর্গে বেশি দেরি হয়নি নেমে আসতে এক ভয়ঙ্কর ছায়া। ১৯৬০-এর দশকে তুলা ছিল বিশ্বের অন্যতম প্রধান বস্ত্রতন্ত্র। এ সময় যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও চীন ছিল পৃথিবীর সবচেয়ে বড় তুলা উৎপাদক দেশ। উন্নত বীজ ও যান্ত্রিক চাষের ফলে বাড়তে থাকে তুলার উৎপাদন, আর বিশ্বের বস্ত্রশিল্পে তুলার চাহিদা ছিল খুব বেশি। ঠিক তখনই সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য একটাই, তারা হবে বিশ্বের সবচেয়ে বড় তুলা উৎপাদক দেশ। এই লক্ষ্য পূরণে তারা নজর দিল আড়াল সাগরের দিকে, কারণ তুলা উৎপাদন করতে লাগতো বিশাল পরিমাণের পানি। আর এই আড়াল সাগর পানি পেত দুই বিশাল নদী থেকে, যার নাম হচ্ছে আমদরিয়া আর সিরদরিয়া। সোভিয়েত সরকার নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, নদীর পানি ঘুরিয়ে দেওয়া হলো তুলা চাষে। কেউ ভাবেনি এর পরিণতি কি হতে পারে। প্রথমে একটু একটু করে পানি কমতে শুরু করলো, কিন্তু কেউ বুঝতে পারলো না। তারপর আবারও আরেকটু করে কমতে শুরু করলো, কিন্তু কয়েক বছরের মধ্যেই পানির স্তর দ্রুত নামতে শুরু করলো। পানিতে লবণাক্ত বেড়ে গেল, মাছ মারা যেতে লাগলো। তারপর ১৯৮০ দশকের সময় আড়াল সাগর দুই ভাগে ভেঙে যায়। এক সময়কার বিশাল জলরাশি পরিণত হলো বিচ্ছিন্ন জলাশয়ে। আজ আড়াল সাগরে দেখা যায় মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা মরীচিকা ধরা জাহাজগুলো, পরিত্যক্ত বন্দর, জনশূন্য শহর। যেখানে এক সময় ঢেউ ছিল, আজ সেখানে হেঁটে বেড়ায় মানুষ। এই নীরবতা, এই পরিত্যক্ত জাহাজ, এই মৃত শহর, সব মিলিয়ে আড়াল সাগর হয়ে ওঠে গোস্ট সি। শুকিয়ে যাওয়া সাগরের তলায় ছিল লবণ, সার, কীটনাশক, রাসায়নিক বর্জ্য। আজ সেগুলো বাতাসে উড়ছে, মানুষের ফুসফুসে ঢুকছে, বাড়ছে ক্যান্সার, জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। এই নতুন মরুভূমির নাম হলো আর্করামুদিস্টার। একটা মানুষের ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দিল লাখো জীবন। আড়াল সাগর শুকিয়ে যাওয়ার পর শীত আরও কঠিন হয়ে উঠল, গ্রীষ্মকাল আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বৃষ্টি কমে গেল, ফসল নষ্ট হতে শুরু করলো। তারপর মানুষ বাধ্য হলো এলাকা ছাড়তে। একটা সাগরের মৃত্যু পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিল। তবে আপনি জানেন কি, এখনও একটু আশা আছে, কারণ উত্তর আড়াল সাগর কাজাখস্তান বাঁধ তৈরি করা হয়েছে। কিছু পানি ফিরে এসেছে, মাছ আবার দেখা যাচ্ছে। কিন্তু দক্ষিণ আড়াল সাগর উজবেকিস্তান প্রায় বিলুপ্ত, আর কখনো আগের মতো হবে না। আড়াল সাগর আমাদের শেখায়, প্রকৃতিকে অবহেলা করলে প্রকৃতি একদিন প্রতিশোধ নেয়। আজ আড়াল সাগর নেই, কিন্তু প্রশ্ন হলো পরবর্তী আড়াল সাগর কোনটা? আমাদের ভুল কি আবারও ইতিহাস হবে? যেখানে এক সময় ছিল সাগর, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ। তো বন্ধুরা, এই ছিল শুকিয়ে যাওয়া ভুতুরে আড়াল সাগরের এক ভয়ঙ্কর সত্য। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই আর রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে চান,
তাহলে রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।